এভাবেই দিনের পর দিন পাহাড়ের পাদদেশ থেকে মাথায় করে পানি সংগ্রহ করতে হয় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম হাজাপাড়ার বাসিন্দাদের। আর সেই পানি দিয়ে চলে তাদের খাওয়া ও রান্নাবান্না সহ দৈনন্দিন কাজ। বর্ষা মৌসুমে চাহিদা মতো পানি সংগ্রহ করতে পারলেও গ্রীষ্মে দেখা দেয় চরম পানির সংকট। গ্রামে কোনো নলকূপ না থাকায় অনেকটা বাধ্য হয়ে কুয়া, ছড়া, ঝিরি ও নালার ময়লা পানি ব্যবহার করে থাকেন স্থানীয়রা। এতে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। সুপেয় পানির ব্যবস্থা করার দাবি বাসিন্দাদের। এই পানি তো খুব খারাপ, আমাদের গ্রামে বাসা টাসা খাইলে অসুস্থ হয়ে যায়। পানি খেতে অনেক অসুবিধা হয়, এখানে পানির খুবই ময়লা। নির্দলীয় সরকার যদি আমাদের এই এলাকার যদি একটু নজর দেয় তাহলে আমরা সেই পানির থেকে এবং যোগাযোগ ব্যবস্থা থেকে আমরা নিরসন পাবো। পানীয় জলের ব্যবস্থার জন্য এখানে যেহেতু রিংওয়েল টিউবওয়েল হয় না, বিকল্প যেসব উপায় আছে সেসব উপায়ে এখানে মানুষের সুপেয় পানির ব্যবস্থা করা দরকার রয়েছে। এ ব্যাপারে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পলাশ চন্দ্র দাসের কাছে বারবার গিয়েও অফিসে পাওয়া যায়নি। তবে গ্রামটিতে সুপেয় পানি সংকটের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। পার্বত্য অঞ্চল, বিশেষ করে আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলার যে সুপেয় পানির সংকট রয়েছে সেটি নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে এবং আমরা কাজ করছি। আশা করছি যে আমরা খুব শীঘ্রই একটা কর্মপরিকল্পনা নিয়ে এই বিষয়ে একটি ভালো ফলাফল পেতে পারি। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের দুর্গম হাজাপাড়া গ্রামে প্রায় 1000 পরিবারের বসবাস। সময় সংবাদ, খাগড়াছড়ি।